কিয়ামতের আগে এক সময় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাইব। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হইব, আর কোনো মানুষের ঈমান কবুল হবে না, আর কোনো মানুষের নতুন আমল কবুল হবে না, আর কোনো মানুষের তওবা কবুল হবে না। শেষ, ক্লোজ। নামাজের দরজা, নতুন নামাজের দরজা ক্লোজ, নতুন আমল ক্লোজ, নতুন ঈমান ক্লোজ। যা আগে ছিল তা চলবে, নতুন কিছু হবে না। কোরআন খুলো, আয়াতগুলো আমি পড়া যেতাম না, সময় যাইব গিয়া। আল্লাহ ফরমাইন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক। এই পৃথিবীর মানুষেরা কি অপেক্ষা করে যে তাদের কাছে আকাশের দূতেরা, ফেরেশতারা এসে বলবে আল্লাহ একজন আছে রে, তোমরা মানো রে, নাইলে মরবা দুজক জান্নাত? এটা কি মানুষ অপেক্ষা করে? আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা আপনার প্রতিপালক এসে বলবেন আমি তোমাদের রব, আমাকে মানো। আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক, অথবা আপনার প্রতিপালকের কোনো নিদর্শন সামনে এসে যাবে আর ও তারা মানবে। এটার কি তারা অপেক্ষা করে? এই হলো প্রশ্ন। বুঝলা তো আপনারা? বুঝলা তো আপনারা? আল্লাহ জবাব দিতরা, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিক, যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন এসে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। অনবী, যেদিন তোমার প্রতিপালকের এই ধরনের কোনো নিদর্শন পৃথিবীতে এসে যাবে, তখন আর কোনো ব্যক্তির ঈমান কোনো কাজে আসবে না। যে আমল সে আগে করে নাই, এমন কোনো নতুন আমল করলেও সেটাও কাজে আসবে না। যে ভাই কোনোদিন নামাজ পড়ে নাই, হঠাৎ দেখলো সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে রে, এবার তো মৃত্যু আসন্ন, কিয়ামত আসন্ন, লাগলো নামাজও, কোনো নামাজ কবুল হবে না। আগে জীবনে নামাজ পড়ছো না, ঈমানের টাইম শেষ, এখন পর্দা পাশ হয়ে গেছে, নিদর্শন সামনে এসে গেছে। ঈমান হলো না দেখা বস্তু মানার নাম, এখন দেখা দেখির পালা এসে গেছে। এবারে মানলে এটা আর ঈমান হবে না। কথা বুঝলেন? আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা এখানে বসে আছেন, আমি এটা মানি, মানা না মানার কোনো লাভ আছে? কোনো অর্থ আছে? একজন বলল 1 কিলোমিটার দূরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ মাফ দেব। আমি তার কথাটা শুনে বললাম হ্যাঁ হয়েছে, মানলাম। এটার নাম মানা? তাকে বিশ্বাস করা। দেখার পরে আর মানার প্রশ্ন থাকে না। এইভাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে, তখন এটা মানামানির প্রশ্ন আর নাই। তো আমার ভাইয়েরা, ওটা মনে রাখো, আমল করা, গুনার কর্ম বাদ দেওয়া, হারাম হইতে নিজেকে আটকাইয়া রাখা, গান বাজনা, আজকের যে হারামের ছড়াছড়ি সমাজও, দুনিয়াতে, সমাজে, বিভিন্ন জায়গায়, এগুলা বাদ দেওয়া, আল্লাহর নামাজগুলা আদায় করা, কোরআন তিলাওয়াত করা, রমজান আসতেছে রোজাগুলা রাখা, এইগুলা এক সময় পর্যন্ত আমরা করমু, সব দিন করা লাগতো না। কবরে 1000 বছর যাইতে পারে, কোনোদিন নামাজ পড়তে লাগতো না। লাগবো? জন্নত লাখ করুর অনন্তকাল যাইব, কোনোদিন উজুও লাগতো না, নামাজও লাগতো না। এক সময় বেহেশতিরা চাইবো, ও আল্লাহ তোমারে দেখছি, বড় খুশি হইলাম, তোমার দিদার ভাইয়া অভিভূত, সুযোগ দে একটা সজ্জা করি। আল্লাহ কইবা না বন্দা, সজ্জার অর্ডার ছিল দুনিয়াতে, আমারে খুশ করেছ, সন্তুষ্ট করেছ তুমি, সেখানে এখানে এসেছো সম্মান পাওয়ার জন্য। তুমি মেহমান আর আমি মেজবান। এখানে আমাকে ইজ্জত দিতে হবে না, আমি তোমাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। আর সেজদার সুযোগ মিলবে না, সেজদা এখানেই করতে হবে রে ভাই। যাওয়া লাগবে এখন মসজিদ, তিলাওয়াত এখন কোরআন আপনি করবা, আমরা করবো। মৃত্যুর পরে কিয়ামতের ময়দানও, জান্নাতে যাওয়ার পরে তো আল্লাহ তিলাওয়াত করবা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত করবা, ইসরাফিলের তিলাওয়াত করবা। এমন কণ্ঠের তিলাওয়াত হবে যেটা এখন শুনলে পরে এই হার্ট বরদাস্ত করবে না রে ভাই, অ্যাটাক হয়ে আমরা মারা যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে পড়াইয়া শুনাইবা সূরা রহমান, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত করবা সূরা ইয়াসিন। ইসরাফিল দিয়ে আল্লাহ তিলাওয়াত করবা, যার কণ্ঠ কুল কায়নাতের সবচেয়ে সুন্দর কণ্ঠ। ওইটাই শুনিয়া বেহেশতি রাত পাগলের মতো লাফালাফি আরম্ভ করবো, এত আনন্দ। আল্লাহ কইবা আরো সুন্দর, খে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শোনার বাদে তো আত্মহারা আনন্দে। আল্লাহ কইবা আরো সুন্দর কণ্ঠ আছে, শুনাইমু। খোঁজে আল্লাহ এর চেয়ে সুন্দর শুনলে তো আমরা বোধহয় বাঁচবই না। শুনান কোনটা? যে আমি আল্লাহ তিলাওয়াত করতেছি, এখন আমি রবের মুখে আমার কালামের তিলাওয়াত তোমরা শুনো। সুবহানাল্লাহ।
দোয়া করুন না যে ও মাহফিল খানো আল্লাহ আমরা হাজির করতে কই না আমিন। যেদিন আল্লাহ তান কালাম তিলাওয়াত করিয়া নিজে শোনাইবা সেই দিনটার যাতে আমরা সুন্দর সুবায় থাকতে পারি কই না আমিন। তবে এইটা ভাইতে হইলে একটা অনুমান নানি যে দুনিয়াতে ওই কোরআনটার সাথে একটু আটটু সম্পর্ক রাখতে হবে। ওই রমজানে তিলাওয়াত করেছিলাম আর কোরআনও হাত লাগাই নাই, আর কিয়ামতের ময়দানও আল্লাহর তিলাওয়াত শুনিলাইমু না ভাই, এমনটা বাবা যায় না। কথা বোঝা গেছে নি? কাজে এখন তাকে ওয়াদা করি প্রত্যেক দিন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুম ফরমাইতেছেন যে আমাদের প্রত্যেক দিনটা স্টার্ট হইতো কোরআন তিলাওয়াত দিয়া। পারলে তো এক পারা, নাইলে অর্ধেক, নাইলে পৌন পারা, আর যদি পারো না কমপক্ষে 3টার রুকু হলেও কোরআন তিলাওয়াত দি ডে স্টার্ট করো। দুনিয়ার সব ঝামেলা পরে আল্লাহর কালামের দরস আগে, তাহলে এই গড়, এই ব্যক্তির জীবন, এই সমাজ বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত্রে বিছানাতে যাওয়ার আগেও যদি কিছু তিলাওয়াত করিয়া ঘুমানো যায়, কমপক্ষে 10টা আয়াত যারা রাতের বেলা তিলাওয়াত করে, বলা হয় লাম ইউক্তাব মিনাল গাফিলিন, হাদিসে এসেছে অন্তত তারা গাফিল নয় এই কথাটা লেখা হইব। তো আমরা গাফিলর লিস্টে যদি ঢুকি যাইতে তো আর কিচ্ছু হইতাম না রে ভাই। ফাইমুনি কোনচাই, ফাইমুনি কোনচাই মাতন না। তো আমার ভাইয়েরা চলে আমরা মূল মাতো যাই চলুন। তো ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিল আল্লাহ এমন একজন রসুল ফাটাও তাদের মধ্যে যিনি এসে কোরআন তিলাওয়াত করেন। আমাদের এই মাদ্রাসা কোরআন তিলাওয়াত শেখানোর জন্য তার প্রথম কর্তব্য। আমাদের এই আসলাফ ও আকাবির ওলামায়ে কেরাম যারা আল্লাহ তারা যারা দুনিয়াতে নাই, খবর দে নূর দিয়ে ভর্তি করিয়ে দেখো না আমিন। তারা এই সিস্টেম চালু করিয়া যাওয়ায় এইখানে যত মুসলমান আমরা বসে আছি, দেখিয়া হোক আর না দেখিয়া হোক, কোরআনে করিমর কয়েকটা সূরা আমরা তিলাওয়াত করতাম পারি কিনা? মাতলা না, আমি প্রশ্নটা করলাম প্রত্যেক মুসলমানে পারি না না? এটা কার বরকতে? সেই আসলাফ ও উলামা আকাবিরদের বরকতে, যারা মসজিদ ভিত্তিক একটা মক্তব ব্যবস্থা চালু করিয়া গেছিল। আমরা প্রত্যেক মুসলমান হাফিজ হয়ে গেছি, আলিম হয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। ছোট ছোট হাফিজ, সূরা জিলজাল থেকে বিন্যাসের হাফিজ তো আমরা সবাই। উত্তর দেন ভাই, সময় কম। এটা কার বরকতে? এই আকাবিরিনদের বরকত।